নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা আরিয়া সিজন 3 লাস্ট যে 4টে এপিসোড রিলিজ করেছে এবং আরিয়া সিজন 3 মানে আরিয়া টোটাল কিন্তু যে সিরিজটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে এখানে। এবং আপনারা যারা ভাবছেন যে আরিয়া দেখবেন, মানে এখানে কি হয় আমাদের ইন্ডিয়ান সিরিজের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে বেশিরভাগ সিরিজ কিন্তু ঝুলিয়ে রেখে দেওয়া হয়। ফ্যামিলি ম্যান দেখুন, আপনি মির্জাপুর দেখুন, তো প্রত্যেকটা সিরিজের না ওই সিজনগুলো দিয়ে যে শেষ করে দেওয়ার একটা ব্যাপার সেটা কিন্তু দেখা যায় না। পঞ্চায়েত দেখুন। তো এই যে সিরিজটা আরিয়া, এই সিরিজটা কিন্তু দর্শকদেরকে আনন্দ দিয়েছিল। আমার তো বিশেষভাবে আরিয়া সিজন 2 দারুণ লেগেছিল। আমি বলেছিলাম যে আরিয়া সিজন 1 সিজন 2 এই দুটোর মধ্যে সিরিজটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু মেকার্সরা সিজন 3 এনেছিল, যেটা কিন্তু কোনো রকম কোনো দরকার ছিল না। এটা মেইনলি একটা রিভেঞ্জ থ্রিলার ড্রামা, মানে ড্রামা ধর্মী একটা সিরিজ বলা যেতে পারে, যেখানে কিন্তু থ্রিলিং মুভমেন্ট কিন্তু রয়েছে। যাই হোক না কেন, এই সিরিজটা সিজন 3 আমার কেমন লাগলো টোটাল যদি বলতে হয়, সিজন 3 আমার বেশ ভালো লেগেছে। তবে আহামরি কিছু নয়, না হলেও কোনো রকম কোনো সমস্যা হতো না। তবে মেকার্স যেহেতু সিজন 3 তৈরি করে সিরিজটাকে শেষ করেছেন এবং ক্লাইম্যাক্সে কিন্তু একটা চমক রয়েছে, বড় চমক রয়েছে। তো আপনারা যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন। তো এই সিজন 3 এর যে গল্পটা মেইনলি ছিল যে আরিয়া যে ক্যারেক্টারটা সুস্মিতা সেন নিজে প্লে করছেন, তো সে স্বামী মৃত্যুর পরে তাকে যখন খুন করে দেওয়া হয়, তারপরে সে পুরোপুরি বিজনেসটা নিজের দিকে নিয়ে আসে এবং একটা বড় টাকা সে অ্যামাউন্ট ধার নেয়। সেখানে সে আফিন সাপ্লাই করে আর কি, ড্রাগ সাপ্লাই করে। তো সেখানে তার ড্রাগসটা পুলিশ ধরে ফেলে আর কি। ধরে ফেলার পরে সে কি করে পুলিশের জাল থেকে সেই আফিন ড্রাগসটা নিয়ে আসবে, এবং যদি না নিয়ে আসতে পারে তাহলে কিন্তু রাশিয়ানরা তাকে মেরে ফেলবে। এবার এখানে আরো বেশ কয়েকটা গ্যাং রয়েছে যুক্ত, এবং পুলিশও আরিয়ার পেছনে দৌড়াচ্ছে। শেষ পর্যন্ত আরিয়া তার ফ্যামিলিকে কি প্রোটেক্ট করতে পারবে এই সমস্ত গ্যাংদের তরফ থেকে বা রাশিয়ানদের থেকে, এবং সব থেকে বড় বিষয় আরিয়ার নিচে শেষ অব্দি কি হবে, অর্থাৎ সুস্মিতা সেনের ক্যারেক্টারটা শেষ অব্দি কোথায় গিয়ে পৌঁছাবে, সেটা জানার জন্য আপনাদেরকে আরিয়া সিজন 3 অন্তিম বা যেটা নাম দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখতে হবে। 4টে এপিসোড, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 44 থেকে 50, 45 থেকে 50 মিনিটের কাছাকাছি। এই সিরিজে যদি পজিটিভ পয়েন্ট বলি, প্রথম পজিটিভ পয়েন্ট এই সিরিজের অভিনয়। মানে এই সিরিজের থার্ড পার্ট, মানে থার্ড সিজনটার অভিনয়, সুস্মিতা সেনের অভিনয় আপনি একবার দেখুন, জাস্ট অসাধারণ অসাধারণ লেগেছে আমার অভিনয়। অন্যদিকে খানের যে ক্যারেক্টারটা বিকাশ কুমার, তার ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দর করে লেখা হয়েছে এবং তাকে স্পেস দেওয়া হয়েছে। মানে এর আগেও দেওয়া হয়েছিল, এখানেও কিন্তু দেওয়া হয়েছে, ভালো লেগেছে বেশ। অন্যদিকে ইন্দ্রনীলের ক্যারেক্টারটা মেইনলি প্রথম 4টে এপিসোডে আপনি এখন দেখবেন সেখানেই শেষ হয়ে যাচ্ছে। তো তার ক্যারেক্টারটাও বেশ ভালো, এবং অন্যান্য ক্যারেক্টারে যারা ছিলেন তার ছেলেমেয়ের ভূমিকা, এখানে ইমোশনাল সিন রয়েছে বেশ কয়েকটা জায়গায়, এখানে চমক রয়েছে, টার্ন রয়েছে বেশ কয়েকটা, মোড়ে মোড়ে এপিসোডের মোড়ে মোড়ে, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এই সিরিজের পরবর্তী পজিটিভ পয়েন্ট, এই সিরিজে যে মেনলি ইমোশনাল যে জায়গাগুলো, যদিও আমার নেগেটিভ পয়েন্টে বলা রয়েছে যে কয়েকটা জায়গায় রিপিটেডলি মনে হয়েছে একই রকমভাবে দেখানো হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ইমোশনাল সিনগুলো আমাদেরকে কানেক্ট করে দেয়, কানেক্ট কিন্তু করায় আর কি, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এই সিরিজের থার্ড পজিটিভ পয়েন্ট এখানে যে কানেকশন, মেনলি একজন মা একজন মা তার ফ্যামিলির জন্য, তার ছেলে মেয়ের জন্য কোন পর্যায়ে যেতে পারে সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে এবং খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দর্শক কিন্তু কানেক্ট করবেন, শেষ সিজনে গিয়ে কিন্তু শেষ কয়েকটা এপিসোডে কিন্তু কানেক্ট করবেন। এবং বলতে চাই প্রথম যে 4টে এপিসোড তার থেকে শেষ 4টে এপিসোড কিন্তু বেশ ভালো, বেশ ভালো। মানে প্রথম 4টে এপিসোডে কোথাও গিয়ে আমরা হারিয়ে ফেলছিলাম, ঘটনাটার সাথে কানেক্ট করতে পারছিলাম, কিন্তু শেষ শেষ 4টে এপিসোডে আমরা কিন্তু কানেক্ট করতে পারছি। এই সিরিজের ক্ষেত্রে শেষ পজিটিভ পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো। অন্যদিকে সিনেমাটোগ্রাফির কাজও ভালো। এর আগেও আমরা দেখেছিলাম এই সিরিজের ক্ষেত্রে সিনেমাটোগ্রাফির কাজ ভালো হয়েছিল। এই থার্ড সিজনে কিন্তু সিনেমাটোগ্রাফির কাজ ভালো হয়েছে, ভালো হয়েছে, এবং লিঙ্ক রাখা হয়েছে ওই যে ঘটনাগুলো, আগের ঘটনাগুলোর সাথে এই ঘটনার কিন্তু একটা লিঙ্ক রয়েছে। এবার এই সিরিজের ক্ষেত্রে যদি নেগেটিভ পয়েন্ট বলি, একটি নেগেটিভ পয়েন্ট বললাম আপনাদের, যে বেশ কয়েকটা জায়গায় ইমোশনাল সিনগুলো রিপিটেডলি দেখানো হচ্ছে এবং এমন কিছু দৃশ্যপট আসছে বারবার করে যেগুলো করতে পারে না কেউ। এত ডিপ্রেসড এই বয়সে একজন ছেলে মেয়ে, আমাদের বয়সী ছেলেমেয়েরা এত ডিপ্রেসড, তার ফ্যামিলির প্রতি এত বিরূপ, তারা এত রাগ তাদের, এবং মায়ের প্রতি তারা এরকম ধরনের হিংস্রতা দেখাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে মেনে নেওয়া যায় না, এগুলো মেনে নেওয়া যায় না। এগুলো আমার মনে হচ্ছে যে ওভার দ্য টপ যেটাকে বলা, লাউড অনেক বেশি পরিমাণে কিন্তু দেখানো হয়েছে। তো আমার মনে হয় যে এইগুলো না থাকলে কিন্তু সিরিজটা আরো বেশি ভালো করে জমতো, এবং ক্লাইম্যাক্সটায় চমক দেওয়া হয়েছে। তবে আমার মনে হচ্ছে, মনে হয় যে এই সিরিজটা যখন শেষের দিকে এগোচ্ছে তখন আমরা কিছুটা হলেও যেন ধারণা পেয়ে যাচ্ছে, প্রেডিক্ট করতে পারছিলাম যে ক্লাইম্যাক্সটা কিরকম হবে আর কি। যাই হোক না কেন, তো সবকিছু মিলিয়ে আমি বলবো যদি আরিয়া সিজন 1 এবং সিজন 2 দেখে থাকেন, সিজন 3 না দেখে থাকেন তো একবার দেখতেই পারেন, কারণ সিরিজটা শেষ হয়ে গেছে। এবং যদি আরিয়া টোটালি না দেখে থাকেন, আপনাদের বলবো অবশ্যই আরিয়া কিন্তু আমি হাইলি রেকমেন্ড করি
যারা সিরিজ দেখতে ভালোবাসেন ওটিটি প্ল্যাটফর্মে ডিজনি প্লাস হটস্টারে আপনারা গিয়ে কিন্তু আরিয়া সিজন 3 গোটা সিরিজটাই আপনারা দেখতে পারেন। যাই হোক, আপনারা জানাবেন আরিয়া সিজন 3 আপনাদের কেমন লেগেছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।